উঠেছে কলকাতা। আসুন ডাকছি। অতি সম্প্রতি কলকাতায় ক্লাউড বার্স্ট করে মহানগর বন্যায় ডুবে যাওয়ায় কুমিরের কান্না করা জেহাদি মেয়রের নাটক আমরা সবাই দেখেছি। সঙ্গে বর্তমান সরকারের অন্তঃসার শূন্য কঙ্কালটাও বেরিয়ে এসছে। কিন্তু উত্তরবঙ্গের পাহাড় ও পাহাড়তলির ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার অপরাধে আদিবাসী সমাজের সরকারি প্রতিনিধি খগেন মুর্মু মহাশয় ও শঙ্কর মহাশয়কে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলের লেডি সুরাবর্দি পূর্ব পাকিস্তান থেকে ঢোকানো জঙ্গি জেহাদি মুসলমানদের বাচ্চা দ্বারা যেভাবে আক্রমণ করিয়েছেন তা ঘৃণার চূড়ান্ত। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ আজ কলকাতায় এক শান্তিপূর্ণ শোভাযাত্রা ও লেডি সুরাবর্দির কুশপুত্তলিকা দহন করে হরিবোল ধ্বনি দিয়ে এই জেহাদি সরকারের, এই জেহাদি রাজনৈতিক দলের বিদায় ঘণ্টা বাজানোর উদ্ঘোষ করে দিয়ে গেল। অল্প কিছুদিন আগেই নোয়াখালীর পূর্ব প্রান্তে মাস্টারদা সূর্য সেনের পুণ্য সংগ্রাম ভূমি চট্টগ্রামে আদিবাসীদের চুলকোতে যাওয়ায় পোঁদে তীর গুঁজে এই জঙ্গি জেহাদি বাচ্চাগুলোর ভিডিও আমরা দেখেছি। নির্লজ্জ মাদ্রাসা ছাপগুলোর তবু শিক্ষা হয় না, এপার বাংলাতেও আদিবাসীদের চুলকোতে এসছে। আমরা অপেক্ষায় রইলাম কবে তারা শুধু প্রদর্শন নয়, ওই রকমভাবে পোঁদে তীর মেরে কলকাতা ও বাংলার হাসপাতালগুলি এই জঙ্গি জেহাদি রুগীতে চিকিৎসার জন্য ভরে দেবে। যে বাঙালি আদিবাসী সমাজ একদিন বাংলার বুকে ইংরেজ তাড়াতে অস্ত্র তুলে নিয়েছিল, আজ মহানগরের বুকে তারা সাবধান বাণী দিয়ে গেল এই জঙ্গি জেহাদিদের দ্বারা প্রতিষ্ঠিত ছদ্মবেশী সরকারকে। জগদ্দি ভারত মাতার জয়, শুভ বিজয়া। দর্শকদের জন্য দু কথা বলবেন প্লিজ। সিবিআই তদন্ত হোক এবং পুরো ঘটনাটা উঠে আসুক, এটা আমাদের দেশের কাছে লজ্জা। কারণ ওড়িশার একজন ডাক্তার মেয়ে ডাক্তারি করতে এসে তাকে এইভাবে ধর্ষিত হয়ে গণধর্ষিত হয়ে বাড়ি ফিরতে হচ্ছে, এটা দেশের কাছে লজ্জা। এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতে একজন মহিলা আমরা নাগরিক হয়ে পশ্চিমবঙ্গ, এটা আমাদের কাছে সত্যিই অনেক লজ্জা। ভর্তি কাটিয়েছিল রাস্তার মধ্যে, কারণ এরা আদিবাসী বিরোধী। তাই আদিবাসী বিরোধী আজকে মিছিলে সকালে আসুন আমরা হাঁটি এবং ডাক দিই এই আদিবাসী বিরোধী সরকারকে, প্রান্তিক মানুষের বিরোধী সরকারকে আমরা উৎখাত করে ফেলবো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পুলিশ আপনাদের চিৎকার শুনে রাস্তা খুলে দিয়েছে, একবার পুলিশকে জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানান গতি জানার জন্য। সবাইকে অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম। তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দুদল গাই মনে করছেন তাদের বাঁচানো। আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরে যে পরিকল্পিত গণধর্ষণ হলো, সবাই ধরা পড়লো, এখন পুলিশের মুখ থেকে বিবৃতি আসছে ঠিক ওই আর্জিকরের শুরু যে না 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 সবাই নয় একজন, এরপরে থেকে চালানোর চেষ্টা করবে। হাসকালি সবাই মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, একজন নাবালিকাকে ধর্ষণ করে ডেথ সার্টিফিকেট জানিয়ে দিয়েছিল তৃণমূলের নেতা ছেলে, তখন তিনি সরকারি মঞ্চ থেকে মেয়েটি চরিত্র আনন্দ করেছিলেন এবং বলেছিলেন প্রেগনেন্ট ছিলেন, লাভা যাচ্ছিল। মনে রেখে দিন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা সেই কাজটাই করতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ তারা চুপ করে রয়েছে, 26 তাদের জমা বুঝিয়ে দেওয়া। হটাও
একজন আমাদের অভিভাবক যিনি আপনার অন্যায়টাকে দেখতে পেয়েছেন, কিন্তু আপনি ওনার জবটাকে নষ্ট করার চেষ্টা করেছেন যাতে আপনার অন্যায়টা যাতে না দেখতে পায়। আমি আমার ভোটারকে অনেকগুলি কথা কিন্তু মুক্তিটা খেলেছিলেন কেনা যে আবাদি সমাজ কিন্তু সকল হাওয়া জবল কেনা আবহাওয়া জল জঙ্গল জমিন আদিবাসী সমাজ আছে যে মাটি আমরা বয়ে নিয়ে আসছি স্বাধীনতার আগে থেকে আদিম আদিম হিসাবে আমরা কিন্তু জল জঙ্গল জমিনটাকে রক্ষা করেছি। আমাদের গৌরব দিবসটাকে পালন করেন না, আমাদের আমাদেরকে শিখিয়েছে যে এই জল জঙ্গল জমিনকে যতদিন তুমি রক্ষা করবে ততদিন কিন্তু আমরা শান্তিতে থাকতে পারো। কিন্তু তিনি না চায়নি, তিনি না বাইরের থেকে রোহিঙ্গাগুলোকে নিয়ে এসে কিন্তু সর্বপ্রথমে দুর্বল সহজ সরল মানুষদেরকে আক্রমণ করেছে, টার্গেট করেছেন, প্রধানমন্ত্রী কিন্তু সঠিক জায়গা ধরে নিয়েছেন। কোন জায়গা? সেই রোহিঙ্গা মুসলিমগুলোকে সেই সহজ সরল মানুষের জায়গাগুলো জমিগুলোর উপরে রাজত্ব করিয়েছে, সেই রোহিঙ্গাগুলোকে নিয়ে এসে আদিবাসীগুলোকে তার রক্ত সারা গা দিয়ে তার রক্ত ঝরছে। অপরাধ কি? মানুষের কাছে পৌঁছেছিলেন ত্রাণ নিয়ে। তার চেয়েও বেশি অপরাধ কি? এখানে যিনি ধেই ধেই করে নাচছিলেন, এখানে যিনি কার্নিভাল করছিলেন, তার আগে ওনারা পৌঁছে গেছিলেন ত্রাণ নিয়ে, যেটা রাজ্য সরকার পারেনি, যেটা তৃণমূলের ইনফ্রাস্ট্রাকচার পারেনি, যেটা তার ওখানে তৃণমূলের হারমাত বাহিনীরা পারেনি, সেইটা নিয়ে পৌঁছে গেছিলেন। সেখানে আমাদের বন্ধুরা পেয়ে গেছি উত্তর কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহ আলম মহাশয়কে। দাদা নমস্কার। আজকে এই যে জমায়েতটা এখানে হয়েছে কি উদ্দেশ্যে হয়েছে? জমায়েতে বললে মমতা ব্যানার্জি দেখবেন যখন ইলেকশন আসবে তখন দেখবেন নিজের মেয়েকে চায় একদম। এবার যেভাবে কি মানে নিজের মেয়েকে চায়, বাইরে মেয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের মেয়েকে ধর্ষণ করো, ওয়েস্ট বেঙ্গল মেয়েকে দুর্নীতি করো, ওয়েস্ট বেঙ্গল মেয়েকে থাকতে দেবে না, এই চায়। আগে দিকে নিজের মেয়েকে চায়, তারপরে এটা লিখতে কেন এই তো আবার পাগল হয়ে গেছে, মাথা কাজ করছে না, কাজ করছে না, তাহলে এই জিনিসটা করতে হবে। মেয়েদের সিকিউরিটি নেই, তাহলে আপনি থাকবেন এই রাজ্যে? এই রাজ্যে কোনো উপায় নেই। মেয়েদেরকে বলছে 8টা পর্যন্ত। আমি একটা কথা বলি, মেয়েদের যদি 8টা পর্যন্ত থাকে তাহলে আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে আপনি আবার রাজবাড়ি চালু করবেন, তাহলে দেখবেন মেয়ে কি করে সুরক্ষা থাকে। এখানে মেয়ে করে মেয়ে সিকিউরিটি নেই, কেন মেয়ে যখন বলে দিয়ে 8টার পরে মেয়ে বেরোবে না, তো আমি বলছি 8টা কি আপনি সবসময় ঘরে থাকেন, তাহলে মেয়ে অফিসে যাচ্ছে ওরা ব্যস্ত করছেন, মেয়ে কাজে যাচ্ছে ওরা ব্যস্ত করছেন, মেয়ে অফিসে যাচ্ছে ওরা ব্যস্ত করছেন, কোনো উপায় নেই, শুধু পাগল 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 পাগল। ধন্যবাদ। শঙ্কর ঘোষের উপর আক্রমণ হলো কেন? পুলিশ পেয়েছেন জবাব দাও। দিকে দিকে বিজেপির উপর আক্রমণ হচ্ছে কালচারটা পুলিশ পেয়েছেন জবাব দাও। এই দিকে দিকে পুলিশ দিকে দিকে বিজেপি জিন্দাবাদ। আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। আদিবাসী নেতা সাংসদ খগেন মুর্মুর উপরে অত্যাচার হলো কার স্বার্থে? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। আদিবাসী নেতা খগেন মুর্মুর উপরে অত্যাচার হলো কার স্বার্থে? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। সাংসদ খগেন মুর্মুর উপরে অত্যাচার হলো কার স্বার্থে? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। আদিবাসী নেতা খগেন মুর্মুর উপরে অত্যাচার হলো কার স্বার্থে? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। বিজেপি জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ। আদিবাসীদের স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে। মাটি আছে রোহিঙ্গাদের কিংবা বাংলাদেশি, বিরসা মুন্ডা ধরতি আবা, বিরসা মুন্ডা ধরতি আবা আছেন তিনি জেগে, মারছে কারা, লুটছে কারা, বইছে হাওয়া বেগে। হাওয়ার গতি পাল্টে দিতে ছড়ায় যারা মিথ্যে, ইতিহাসের পাতায় তারা না পারেনি জিততে। লুঠের নেশায় খগেন মারেন, বাংলা দেখে রক্ত। মাননীয় লুঠের নেশায় আপনি খগেন মারেন, বাংলা দেখে রক্ত। আদিবাসীর রক্ত ম্যাডাম হজম বড়ই শক্ত,
তিনি কার্নিভাল করছেন দুটো ডাং নিয়ে। আজকে কিভাবে হাত নেড়ে নিয়ে সুর নেই, তাল নেই, ছন্দ নেই, কিভাবে দেখবেন করছে মানে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ ও সাধারণ জনতা মিছিলে হাত থেকে গেছে। বন্ধু আপনারা জানেন পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষ এগিয়ে যাবেন। তাদেরকে বলবো মিছিলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে অনুরোধ সকলকে অনুরোধ করবো আপনারা সামনে মিছিলটা একটুখানি দেখুন, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এখন, যেভাবে বিরোধীদের দমানো হচ্ছে, যেভাবে বিরোধীর ওপর অত্যাচার করা হচ্ছে, সেই পরিস্থিতিতে আজকে এমপি এমএলএরা মার খাচ্ছে। ভাবুন আজকে সাধারণ মানুষ কোন জায়গায় আছে, সাধারণ মানুষ কোন জায়গায় আছে? হ্যাঁ, ওই তো এখানটায় চলে আসুন। পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষিত না। এই দুর্গাপুরে বিগত কিছুদিন আগে যে মেয়েটির ধর্ষণ করা হলো, গণধর্ষণ হলো, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য কি? উনি বলছেন মহিলাদের বেশি রাতে বেরোনো। তাহলে মুখ্যমন্ত্রী এখন ঠিক করে দেবেন মেয়েরা কখন বেরোবে, কখন মেয়েরা বাড়িতে থাকবে? উনি কি টাইম টেবিল ঠিক করে দেবেন আমাদের? সেই টাইম টেবিল মতো আমরা বেরোবো এবং সেই টাইম টেবিল মতো আমরা ঢুকবো। আমি একটা প্রশ্ন করছি মুখ্যমন্ত্রীকে, আজকে যে মমতা ব্যানার্জি হয়েছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি কি বাড়িতে থেকে হয়ে গেছে? তিনি কি বাড়িতে থেকে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন? তিনি রাত বেরাতে মিটিংয়ে বেরোয়নি, মিছিলে বেরোননি, উনি ঘেরাও করতে বেরোননি। আমি লজ্জা করে এমন একটি মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী বলতে লজ্জা করে, আমি মূর্খমন্ত্রী। যখন আমাদের পার্কস্ট্রিটে ঘটনা ঘটে, যখন মহিলাটাকে ধর্ষিত হতে হয়, তখন উনি বলেন সাজানো ঘটনা। যখন হাঁসখালিতে আমাদের 14 বছর ছোট্ট নাবালিকাকে ধর্ষণ করা হয়, উনি বলেন লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগনেন্ট ছিল। একটা মহিলা হয়ে উনি এইসব বক্তব্য কী করে দিতে পারেন? আমার লজ্জা করে এগুলো ভেবে। যখন আমাদের এই ল কলেজে আমাদের যে আর্জি করে যে আমাদের ডাক্তার দিদি, তার সঙ্গে যখন গণধর্ষণ করা হলো, তখন কি করা হলো? পুলিশরা নিজের কাজ করেনি, পুলিশরা কি করেছে জানেন? ধর্ষকদের সাথ দিয়েছে। তারা তথ্য লোপাটের কাজ করেছে। কিভাবে তথ্য লোপাট করা যায়, কিভাবে তথ্যগুলোকে লুকিয়ে নষ্ট করে দেওয়া যায়, ধ্বংস করা যেতে যায়, যাতে ধর্ষকরা ধরা না পড়ে, সেই কাজ করেছে এই মূর্খমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং এর দালাল পুলিশগুলো মিলে আজকে পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে। যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মাস অন্তর অন্তর আমরা যে ধর্ষণের কথা শুনছি, এটা কমবে না যতদিন এই মূর্খমন্ত্রীকে এই নবান্ন 14 তলা থেকে উৎখাত করে দেওয়া হবে। বারবার বলছি, আপনারা জাগুন এবং আমাদের সিকিউরিটি, আমাদের সুরক্ষা মহিলাদের আমাদের নিজে নিতে হবে। আর একমাত্র এই সরকারকে সরিয়েই আমরা
আবার করে যে পশ্চিমবঙ্গ, যেটা আমাদের মায়ের পশ্চিমবঙ্গ ছিল, যেখানে মা দুর্গার পুজো হয়, মা কালীর পুজো হয়, যেখানে আমরা রাতে যে কোনো সময় বেরিয়ে যেতাম, আমাদের চিন্তা করতে হতো না। কিন্তু এখন ওই পশ্চিমবঙ্গ নেই, এটা এখন নতুন রেপ ক্যাপিটালে পরিণত হয়েছে। তাই যদি পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত হতে চান, তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, ভোট দিয়ে এই 26-এর ভোটে এদের সরাতে হবে, উৎখাত করতে হবে এই দালাল মুখ্যমন্ত্রী, এই দালাল সরকার। অসাধারণ। এইভাবে সাইড কেটে যাচ্ছে। তার জন্য প্রচারের একটা মাধ্যম। 26টা প্রাণ চলে গেল উত্তরবঙ্গে, তখন তিনি নৃত্য করলেন আবার, এই যেন মৃত্যু নৃত্য। আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন উঠেছিল যে নাচের আমরা বিরোধিতা করি না, নাচ একটি শিল্প, কিন্তু মুশকিল হলো যখন আমাদের পরিবারে, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয়, আমাদের স্বজন যখন মারা যায়, সেই খবর জানবার পর যে মানুষ ধেই ধেই করে নৃত্য করে, সে আজ যাই হোক না কেন মানবিকতা বোধ হারিয়ে ফেলেছেন, সেটা প্রমাণ হলো। আপনারা জানেন, যখন মুখ্যমন্ত্রী তিনি নৃত্য করছেন কার্নিভালে, 26টা প্রাণ চলে গেছে, সেই সময় রাজু বিস্তা থেকে বাকি অন্যান্য এমপি এমএলএরা তারা ঝাঁপিয়ে পড়েছেন উত্তরবঙ্গে। ঠিক তখনই উত্তরবঙ্গের মানুষের কাছে কি করে এই অপদার্থ রাজ্য সরকারের পঙ্গু প্রশাসনিক ব্যবস্থার বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়, দাম দেওয়া যায়, ছুটলেন আমাদের আদিবাসী জনজাতি প্রান্তিক মানুষের প্রতিনিধি, আমাদের দুবারের সংসদ সম্মানীয় খগেন মুর্মু এবং এমএলএ শঙ্কর ঘোষ। আপনারা প্রত্যক্ষ করেছেন এবং জানেন যে খগেন মুর্মুকে পরিকল্পিতভাবে তৃণমূলী ক্রিমিনালদের দিয়ে কার্যত পুলিশকে দাঁড় করিয়ে কিভাবে তারা রক্তাক্ত করলেন, অথরে রক্ত ঝরছে। আর সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলে যাচ্ছেন, কানের পিছনে একটু আঘাত, এটা ডায়াবেটিস। মাননীয় মুখ্যমন্ত্রী, এই আঘাত খগেন মুর্মুর উপরে নয়, এই আঘাত বারবার নেমেছে। এর আগে উত্তরবঙ্গে যখন আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা তিনি দৌড়ে গিয়েছিলেন, ঠিক সেই সময় তার উপরে প্রাণঘাতী হামলা চালিয়ে গাড়ির মধ্যে পেট্রোল বোমা পুরে মেরে ফেলবার চক্রান্ত হয়েছিল। এই ধর্ষকদের চালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই ধর্ষকদের চালিয়ে দাও, পুড়িয়ে দাও। এই খুনি মমতা তোমাকে আমরা মানছি না, মানবো না। এই খুনি মমতা তোমাকে আমরা মানছি না, মানবো না। আদিবাসী নেতার উপর হামলা হলো কেন? প্রশাসন জবাব দাও, এই ডাইনি বুড়ি জবাব দাও, এই রাক্ষসী জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে। সুরেন্দ্র জয় শ্রীরাম, সুরেন্দ্র জয় শ্রীরাম।
আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় এখানে আদিবাসী সমাজের এক বিরাট বড় মিছিল, যা আমাদের আদিবাসী সমাজকে একটা জায়গা করে দিয়েছে, যেখানে আপনাদের কাছে আমরা সেই কারণটা করলে विधानसभा के स्टामिना नाच करছে मंत्री আসলে নাচ করছে আদিবাসী খুনি মমতা, আদিবাসী খুনি মমতা। এই জবাব চাই, জবাব দাও। এই জবাব চাই, জবাব নইলে মোদি ছাড়তে হবে, জবাব তোমায় দিতেই হবে। নইলে মোদি ছাড়তে হবে। হাঁটতে হাঁটতে পুরো সিন শেষ, পায়ের বন্ধুরা খালি ম্যাটাডোর যাচ্ছিল, উঠে পড়লাম। এ এক আরে কোন দর্শকদের কালো হাত ভেঙে দাও, তুলে দাও। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আওয়াজে তুলে নিতে হবে, সবাই মিলে একসঙ্গে মাননীয় লোকের দিকে বক্তব্য বলতে আছে। আমাদের সঙ্গে বক্তব্য আমাদের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী শ্রী ডক্টর সুভাষ সরকার। আমি সুভাষ সরকার বন্ধুগণ, আজ ভারতীয় জনতা পার্টি এই ট্রফিতে উপস্থিত হয়েছে সমস্ত আদিবাসী সমাজে। ওখানে যারা ওই কোণে আমার বাদিকে বসুন। সকলকে অনুরোধ করবো, আমাদের আদিবাসী মায়েরা যারা এসছেন সামনে এসে বসে পড়ুন। আসুন আসুন, ওই রোদে দাঁড়াবেন না, রোদে দাঁড়াবেন না, শরীর খারাপ করবে। আদিবাসী মা বোনেরা আপনারা আপনারা এইখানে বসুন, সামনের দিকে চলে আসুন, রোদে দাঁড়াবেন না, রোদের মধ্যে দাঁড়াবেন না। অনেকক্ষণ হেঁটে এসছেন, সামনে জায়গা করে দিন। আমাদের যারা কলকাতা থেকে আছে, আমাদের ভলেন্টিয়ার আছে, তারা জায়গা করে দিন, একটু জায়গা করে দিন। আপনারা সবাইকে বসিয়ে দিন সামনে, অনেকক্ষণ হেঁটে এসছে। আমাদের মিছিল এখনো আসছে, সবাইকে বলবো মাননীয় শুভেন্দু অধিকারীরা ওই জায়গাটায় বসে পড়ুন, বাইরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবেন না। মাদেরকে বসতে দিন, আদিবাসী মায়েদেরকে বসতে দিন। দিদি, প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করার জায়গা এখন আর নেই। আমরা সবাই দেখে আসছি বিগত 15 বছর ধরে বাংলায় লেডি সুরাবর্দি কি সরকার চালাচ্ছে। তো প্রথমে যদি ওই যাদবপুরে যদি সঠিক লোককে গ্রেপ্তার করা হতো তাহলে আরজি করা হতো না, আরজি করে যদি গ্রেপ্তার করা হতো তাহলে কসবা হতো না, এই সমস্ত ঘটনা হতো না। সমস্ত কিছু আমরা দেখে আসছি। তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য আছে? দর্শকদের জন্য 2-4 কথা যদি একটু বলেন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে আমরা ভেবেছিলাম আমাদের মেয়েদের নিরাপত্তা থাকবে, কিন্তু কোনো নিরাপত্তা নেই। উনি ব্যর্থ। এই যে মেয়েরা রাত বেরাতে বাড়ি থেকে বেরোবে না, কেন বেরোবে না? আজকে যেই বাড়িতে ছেলে নেই, মেয়েরাই সবকিছু করছে, তাই তখন কি করবে? তখন সেই বেরোতে হবে।
আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মানে কি বলবো আমাদেরকে নিতে পারছে না, মানে আমরা যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ উনি পারছে না, ব্যর্থ হয়ে গেছে। আর আজকে আমাদের উত্তরবঙ্গে আমাদের বিধায়ক এমপি কিছুই না, প্রাকৃতিক দুর্যোগে তারা বন্যায় ভেসে গেছে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, সেখানে গিয়েও ওখানে গুন্ডাবাজি কিনা ওখানে যত রোহিঙ্গা পুষে রেখেছে উনি এই করে করে সব জায়গায় গুন্ডা পুষে রেখেছে, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তো মানে ওনাকে নিয়ে আর পাচ্ছেন না, যাতে উনি 14 থেকে যেন একদম নামে, এটাই বলবো। আর পশ্চিমবঙ্গে বাইরে থেকে মেয়েরা পড়তে আসছে, তারাও এখানে কোনো সুরক্ষা নেই। আর কি, এটা ওনার লজ্জা, বাংলার লজ্জা। আমরা বাংলার বাইরে কলার উল্টে কাজ করে এসেছি। আজকে এই বানানভুল সরকারের যে সমস্ত প্রোডাক্ট বেরোচ্ছে, ওরা বাংলার বাইরে কাজ করতে গেলে লাঠি খেয়ে ফেরত আসবে। ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আদিবাসী বিরোধী সরকার শ্রী মমতা শ্রী মমতা শ্রী আদিবাসী বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার শ্রী মমতা শ্রী মমতা
इसलिए मैंने कहा ना दादा, आप हर समय मत बोलिए, नींद आ जाएगा आपको।